এই কটাই করলে আমার মনে হচ্ছে এর মধ্যেই আসবে। তুমি এই 4টে পড়বে, একটা যে কোনো তো আসবেই। আচ্ছা ওই তো ডান দিকে 10 কাটিয়া মান খেলতে পারে না, করেই থাক, খেলাবেলা শিখিস না। চুপ করো তো, এক্সাম আছে। করতে দাও। তোর পরীক্ষা বলি কি আমরা খেলবো না? ওর পরীক্ষা তো পড়ছে, আমাদের পরীক্ষা নিয়ে আমরা খেলছি, হয়ে গেল। তুমি পড়ো না। এই তোরা চিৎকার করছিস, তোরা কাজের কাজগুলো তো করতে পারছিস না, বেচারা পরীক্ষা যখন আছে। কি করতে হবে, কি কাজ করবো? ওকে আমি 4টে রচনা পড়তে বলে দিয়েছি, ওইগুলো এসে ওকে ধর, ওর কাছে মৌখিক পরীক্ষা। আমি একটু নিচে কাজ করে আসছি। ঠিক আছে যাও, সব কাজ করতে হবে। হাজিতে অন্ততন্ত্র প্রভৃতি। 4টে রচনা পড়েছিস তো? চল গরুর রচনা বল। দাদা দোল রচনা তো এর মধ্যে নেই। তোমার স্কুলে যখন বলবে গরুর রচনা নেই, তাহলে বলো গরুর রচনা, গরুর রচনা বলো। দাদা দোলের রচনা নেই, তোমাকে বলতে হবে। ঠিক আছে দাদা বলছি, বললো কিন্তু আমি বানিয়ে বলবো। আরে বল না বে। দলু আমাদের দুধ দেয়। দলু অনেক বলো। দলু আমাদের দুধ দেয়। দলু অনেক বলো। দলু কি খালি দুধই দিয়ে যাচ্ছে? গরু তো লোগো হয়ে যাবে অত দুধ দিলে। পরের লাইনটা বল। আমি আবার প্রথম দিন বলছি, দলু আমাদের দুধ দেয়। দলু অনেক বলো। अच्छा দাদা আমার হেসে পেয়েছে, নরমটা আমার ধরো। আমি নরম ধরবো? এটা তাহলে স্কুলে যাবি, এটা বলবি। তুই কিরকম মারছিস কেন? তোকে তো রচনা ধরতে বলেছিলাম। ও তুমি চলে এসছো? তোমার ছাত্রের গরুর রচনাটা শুনে নাও। গরুর রচনা? তোমার তো কপালে গরুর রচনা সিলেবাসই নেই। আচ্ছা শোনাও দেখি। শোনার জন্য তো বসতে হবে। গোপাল তোমার গরুর রচনাটা শুনিয়ে দাও তো। কি গরুর রচনা বলো দেখি। দলু আমাদের দুধ দেয়। দলু অনেক বলো।